পাকিস্তান নামে একটা দেশ যার জন্ম হয়েছিল 1947 সালে 14 আগস্ট বেইমানের মধ্যে দিয়ে, মানে বেইমানি করে। ভারতবর্ষ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার আগেই হঠাৎ মোহাম্মদ আলী জিন্নাহ দাবি করলো হিন্দু মুসলমান একসাথে থাকতে পারে না, তাই মুসলমানদের জন্য দরকার আলাদা একটা রাষ্ট্র, আলাদা একটা দেশ। সেই কথা ভেবে ব্রিটিশ গভর্নমেন্ট আর সেই সময় আমাদের যারা দেশের নেতা ছিল, নেহেরু, গান্ধী, এদের সবার সাথে আলোচনা করে একটা নতুন দেশের জন্ম হলো। সেই দেশটার নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তানিরা বলে আমরা এই দেশটা পেয়েছি অনেক লড়াই করে, অনেক বলিদান দিয়ে, অনেক স্যাক্রিফাইস করে আমরা এই দেশটা পেয়েছি আল্লাহর নামে, আর কালমা পড়ে আমরা পাকিস্তান বানিয়েছি। তো সেই থেকেই পাকিস্তান আর ভারতবর্ষের 78 বছর ধরে প্রায় প্রবলেম চলছে, কখনো কাশ্মীর নিয়ে, কখনো সন্ত্রাসবাদীদের নিয়ে, এই জিনিস চলেই আসছে। লাস্ট পুলওয়ামা কাণ্ডে যেটা ঘটনা ঘটলো, আমার মনে হয় ভারত পাকিস্তানের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। মানে যখন 1948 সালে পাকিস্তান মুজাহিদদের ঢুকিয়ে কাশ্মীর দখল করতে চেয়েছিল, তখনও এত পরিস্থিতি খারাপ হয়নি যতটা 2025-এ হয়েছে। এবং 2025-এ যেটা হয়েছে পেহেলগাম ইস্যু নিয়ে, আগে যখন আমাদের দেশে রাজত্ব করতো ওই কংগ্রেস, যারা মুসলিম দরদি ছিল, মুসলমানরা আলাদা রাষ্ট্র পাওয়ার পর মুসলমানদের নিয়ে রাজনীতি করে গেছে, সেই কংগ্রেস আমলেও পাকিস্তানকে এরকম জবাব দেওয়া হয়নি যেটা 2025-এ বিজেপি সময় এবং মোদির নেতৃত্বে জবাব দেওয়া হয়েছে। এটা আমি জাস্ট বললাম তার কারণে, আমি যে ভিডিওটা বানাচ্ছি তার পেছনে এই ভিডিও যদি বানাতে হয় এই ইতিহাসগুলো তুলে ধরতে হয়। এবং পাকিস্তান বরাবর জম্মু আর কাশ্মীরে সন্ত্রাসবাদী কাজ চালিয়ে গেছে, কি পুলওয়ামা বলুন, কি পেহেলগাম বলুন, কি উড়ি বলুন, বিভিন্নভাবে পাকিস্তান ভারতবর্ষকে ডিস্টার্ব করে গেছে। ধর্মের নামে সন্ত্রাসবাদীদের দিয়ে কাশ্মীরে ডিস্টার্ব করে গেছে। আমার মনে হয় এই যে ঘটনাটা যেটা ঘটেছে পেহেলগাম ইস্যু, যেটা ধর্মকে কেন্দ্র করে, এটা মনে হয় সব কিছু সীমা ছাড়িয়ে গেছে। তো ভারতবর্ষ জবাব দিয়েছে। ভারতবর্ষ বলেছে যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, আমাদের যুদ্ধ হচ্ছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের কিছু কিছু মেকু দল আছে যারা এটাকে যুদ্ধ বলে, যুদ্ধ নয় শান্তি চাই বলে একটা আন্দোলন করছিল। এই বিশেষ করে সিপিএম, এই কমিউনিস্ট পার্টি যারা আন্দোলন করছিল আমরা যুদ্ধ চাই না। কিন্তু এই যে কমিউনিস্ট পার্টি যারা আন্দোলন করছিল তারা একটা জিনিস ভুলে গেছে, যুদ্ধটা হচ্ছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে হচ্ছে না। যেখানে ভারত সরকার অ্যানাউন্স করে দিয়েছে যে অপারেশন সিন্দুর যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, কিন্তু আমাদের দেশের বিশেষ করে মেকুরা একটা আন্দোলন করছে যে না যুদ্ধ করে, আর যুদ্ধ হলে মানুষের ক্ষতি হয়, যুদ্ধ হলে কী না কী হয় সে তো হয় সবাই জানে, আমরাও জানি, আমরাও যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু এরা ভুলে গেছে এরা যে আন্দোলনটা করছে যুদ্ধের বিরুদ্ধে নামে আন্দোলন করতে গিয়ে এরা এইটা বুঝতে পারেনি যে মোদি সরকার, ভারত সরকার বা ভারতবর্ষের জনগণ এই যুদ্ধটা চাইছিল এই কারণে যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ চাইছিল। কিন্তু এদের বোঝাবে কে? কিন্তু এরা সবসময় উল্টো বোঝায়। এরা শুরু থেকে, এদের জন্মলগ্ন থেকে এরা উল্টো বুঝিয়ে এসছে এই কমিউনিস্ট পার্টিরা। তেমনি আমাদের দেশে কংগ্রেস তো বেশি কিছু বলছে না এটা নিয়ে, কংগ্রেস দেখলাম চুপচাপ আছে। এবার ঘটনায় আসি হচ্ছে যুদ্ধ কেন বন্ধ হলো। যুদ্ধ বন্ধ হওয়ার একটাই কারণ, সেই কারণটা এখন সবার কাছে যারা মোটামুটি খবর রাখে সবাই জেনে গেছে যুদ্ধ বন্ধ হওয়ার কারণটা কী। যুদ্ধ বন্ধ হওয়ার মেন কারণ হচ্ছে, আমি এর আগে বলেছিলাম যে পাকিস্তান ভেতরে প্ল্যান করছে যে ভারতবর্ষে অন্তত একটা পরমাণু বোমা আমরা ফাটাবো, কেননা পাকিস্তান কোনো রকমভাবে যুদ্ধে
যুদ্ধে, আমি এটাকে যুদ্ধ হলো না, কোনো রকমভাবে পাকিস্তান ভারতের সাথে পারছিল না। না পারার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে S-400, যেটা আমরা রাশিয়া থেকে কিনেছিলাম। পাকিস্তান যত রকেট মিসাইল সব ছুড়েছে, প্রত্যেক কটাকে প্রায় 90% কি তারও বেশি পাকিস্তান বর্ডারে বা আকাশে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তার মানে পাকিস্তান অ্যাটাক করতে পারেনি। উল্টে আমরা যে অ্যাটাকগুলো করেছি, মানে পাকিস্তানের ভেতরে বিশেষ করে সন্ত্রাসবাদী যে এলাকাগুলো ছিল, যেখানে সন্ত্রাসবাদীদের ট্রেনিং দেওয়া ছিল, সেগুলো পিওকে থেকে শুরু করে পাকিস্তানের বিভিন্ন জায়গায় শুরু করে শিয়ালকোট থেকে শুরু করে যেখানে এই সমস্ত টেররিস্টদের ট্রেনিং দেওয়া হতো, যেমন হাফিজ শহীদ, তারপর আরেকজন টেররিস্ট ছিল যে যার 14 জন ফ্যামিলি মেম্বার মারা গেছে, যাকে ওই যে আফগানিস্তান থেকে তুলে নেওয়া হয়েছিল প্লেন হাইজ্যাক করে এবং ছাড়িয়ে নিয়ে নেওয়া হয়েছিল। এই সমস্ত ট্রেনিং সেন্টার যেগুলো ছিল সেগুলো ইন্ডিয়ান আর্মি ডিস্ট্রয় করে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে এইগুলো দেখে পাকিস্তান আর্মিদের আবার দয়া আছে, কেন পাকিস্তান ক্লেম করছে আমাদের সাধারণ জনগণকে মেরেছে, কিন্তু এটা বলতে হয়। আসলে পাকিস্তান বলতে চাইছে আমরা সন্ত্রাসবাদীদের সাপোর্ট দেব, আর সন্ত্রাসবাদীদের মারা মানে হচ্ছে সাধারণ জনগণকে মারা। তাহলে পাকিস্তান ট্রিট করছে যে যারা সন্ত্রাসবাদী তারাই সাধারণ জনগণ। আর তেমনি আমাদের দেশে যারা মেকু সেকু, এরা বলতে চাইছে না এটা যুদ্ধ হচ্ছে, এটা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে না। এইবার কথা হলো যুদ্ধটা কেন থামলো। পাকিস্তান বিশেষ করে আসিম মুনির, পাকিস্তানের আর্মি চিফ, ও অর্ডার দিয়েছিল যে দিল্লিতে পরমাণু বোমা ছুড়বে। আমি আগেই বলেছি পরমাণু বোমা ছোড়ার যদি প্ল্যান করে থাকে সব খবর বেরিয়ে আসবে, এবং সেটা বেরিয়ে গেছে। যখন আসিম মুনির দিল্লিতে পরমাণু বোমা ছোড়ার প্ল্যান করেছিল, তখন একটা চাইনিজ মিসাইল দিয়ে টেস্ট করেছিল, যে তার মধ্যে ওয়ারেড ছিল না, পরমাণু বোমা ছিল না, টেস্ট করেছিল এটা দিল্লি অবধি যায় কি না। যখন ও চাইনিজ মিসাইলটা ছুড়ল, তখন ওটা কী হলো, আকাশেই ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। যখন ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, তারপরে কেন চাইনিজ মালের উপরও ভরসা রাখতে পারছিল না, আদৌ দিল্লি অবধি ওটা পৌঁছায় কিনা, ওটার যে রেঞ্জ চায়না ক্লেম করে সেটা আদৌ হয় কিনা, তার উপরও ভরসা ছিল না। তো একটা ট্রায়াল দিয়েছিল। ট্রায়াল দেওয়ার পরে এই খবরটা আমেরিকার কাছে চলে যায়। আমেরিকার কাছে যখন চলে যায়, তখন আমেরিকা যে ভাইস প্রেসিডেন্ট ডাইরেক্ট আসিম মুনিরকে ফোন করে, আসিম মুনিরকে সাবধান করে দেওয়া হয়, সেই সঙ্গে ভারতকেও জানিয়ে দেওয়া হয়। তো ভারতকে যখন জানিয়ে দেওয়া হয়, ভারত তো অলরেডি রেডি হয়েছিল। তখন ভারত কী করেছিল, ইন্ডিয়ান আর্মি কী করেছিল, ব্রহ্মোস মিসাইল ছুড়েছিল, যেখানে পাকিস্তানের পরমাণু অস্ত্র যেগুলো রাখা ছিল আন্ডারগ্রাউন্ডে, সেই জায়গাটায় ব্রহ্মোস মিসাইল হিট করে দেয়। হিট করে দেওয়ার পর কী হলো, হিট করে দেওয়ার পর মিসাইল থেকে লিক শুরু হলো, রেডিয়েশন লিক করতে থাকলো। রেডিয়েশন যখন লিক করতে থাকলো, আমেরিকা দেখলো ব্যাপারটা এমন জায়গা পৌঁছে গেছে যে এটা খুব ভয়ঙ্কর। তখন আমেরিকা পাকিস্তানকে বোঝায় এবং নরেন্দ্র মোদীকে বোঝায় সিচুয়েশানটা এই জায়গায় চলে গেছে। তখন নরেন্দ্র মোদী বাধ্য হয়ে আমেরিকার প্রস্তাব মেনে নেয়। আর পাকিস্তান তো সারা বছর চীন আমাদের বন্ধু করে, কিন্তু যখন বিপদে পড়ে তখন পাকিস্তান আমেরিকার পায়ে পড়ে যায়। তখন কিন্তু চীনের পায়ে পড়ে না, তখন ওরা এটাই জানে যে আমাদের বাঁচাবে একজনই, সেটা হচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প দেখলো যে ব্যাপারটা যদি এখানেই থেমে যাওয়া উচিত, কেন আমেরিকার নিজের অভিজ্ঞতা আছে, আমেরিকা নিজেও পরমাণু বোমা ছুড়েছিল জাপানে। তো ঘটনা হচ্ছে আমরা অনেকে বলছি, দেশের জনগণ বলছে হঠাৎ কেন যুদ্ধটা থামিয়ে দেওয়া হলো। যুদ্ধটা থামিয়ে দেওয়া হয়নি, যুদ্ধটা থামাতে বাধ্য হয়েছে দুপক্ষ। প্রথম পক্ষ হচ্ছে পাকিস্তান, আর মাঝখানে মধ্যস্থতা করেছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। আর নরেন্দ্র মোদী দেখলো এই সময় যুদ্ধ থামানোটাই জরুরি, কিন্তু নরেন্দ্র মোদী কিছু শর্ত রেখেছিল, ইন্ডিয়ান আর্মি কিছু শর্ত রেখেছিল, এরপরে যদি কোনো স্ট্রাইক হয়, কোনো কিছু হয়, সেটাকে যুদ্ধ হিসাবেই বিবেচনা করা হবে।
তারপরে কিন্তু জম্মু কাশ্মীরে পাকিস্তান আর্মি ড্রোন ছুড়েছিল, মিসাইল ছুড়েছিল, যদিও সেগুলো সবকটাই ইনঅ্যাক্টিভ করে দেওয়া ছিল। এখন কথা হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের কী অবস্থা, যেখান থেকে পরমাণু লিক করছে, রেডিয়েশন বেরোচ্ছে, সেখানে আমেরিকান একটা প্লেন উড়ে যায় এবং মিশর থেকে, ইজিপ্ট থেকে দুটো প্লেন আসে, যেগুলো হচ্ছে বোরন বলে একটা আছে, যেটা আপনাদের মনে আছে যে ইউক্রেনে কিন্তু প্রচুর পরমাণু অস্ত্র ছিল। কার্নিভাল একটা জায়গা আছে, সেখানে ইউক্রেন নিজে পরমাণু অস্ত্র ডিস্ট্রয় করে দিয়েছিল। তারপর তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, ইউক্রেন দেখলেন তো কী হাল হলো। রাশিয়া কিন্তু পরমাণু অস্ত্র ধ্বংস করেনি, ইউক্রেন করেছিল। তো ঘটনা হচ্ছে আজকের ডেটে পাকিস্তানে যে জায়গাটায় হিট করা হচ্ছে, সেখান থেকে যে রেডিয়েশান বেরোচ্ছে, তেজস্ক্রিয়তা বেরোচ্ছে, সেখানের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। পাকিস্তান চেপে যাচ্ছে, কিন্তু আমেরিকা এবং ইন্টারন্যাশনাল মিডিয়া কেউ চুপ করে বসে নেই। আসল ঘটনা কিন্তু সবাই বলতে শুরু করেছে এবং ওখানকার অবস্থা এমন ভয়ানক হয়েছে যে ওখান থেকে যারা সাধারণ জনগণ আছে, যারা থাকে, তাদেরকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পাকিস্তান গভর্নমেন্ট অ্যানাউন্স করেছিল কয়েক ঘন্টার মধ্যে ওদেরকে ওই জায়গা থেকে চলে যেতে হবে। হয়তো পাকিস্তান গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, কিন্তু ওখানকার কিছু লোকের যে তেজস্ক্রিয়তা লিক হয়েছে, অ্যাকশান বেরিয়েছে, কারো বমি হচ্ছে, কারো চুল পড়ে যাচ্ছে, মানে কতদিন বাঁচবে কি বাঁচবে ভগবান জানে। পাকিস্তান পুরো ব্যাপারটা চেপে যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে। এখন পাকিস্তান পড়েছে খুব বিপদে। পাকিস্তান যুদ্ধ করবে কীভাবে, যেখানে ওদের এয়ার স্ট্রাইকগুলো প্রায় অলমোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে, যেখান থেকে ওরা পরমাণু ছুড়বে সেগুলোই ধ্বংস করে দেওয়া হয়েছে। তো পরমাণু ছুড়বে কীভাবে? তো এখন পাকিস্তান পড়েছে বিপদে। পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহ শরীফ তো ভিক্ষে করছে এবং বলছে যে এই যুদ্ধে টার্কি ছাড়া আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। এরা ভেবেছিল চীন দাঁড়াবে, চীন বলে দিয়েছে, চীনের F-16 ফেলে দেওয়া হয়েছে। চীন বলেছে আমরা জানি না। অনেকে বলেছিল, ইন্টারন্যাশনাল মিডিয়া বলেছিল ইরান পাশে দাঁড়াবে, ইরান হাত তুলে দিয়েছে। এমনকি মুসলিম কান্ট্রি, 57টা বিশ্বের মুসলিম কান্ট্রি কেউ পাকিস্তানের পাশে দাঁড়ায়নি, একমাত্র পাকিস্তানি আমেরিকা মধ্যস্থতা করেছিল। এখন হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থা হচ্ছে খুবই খারাপ। পাকিস্তান পুরো ব্যাপারটাকে চেপে যাচ্ছে এবং আমি জানি না পাকিস্তান কীভাবে সামলাবে। এবং এখনও পাকিস্তান স্বীকার করছে না। পাকিস্তান যতদিন না স্বীকার করবে ততদিন ওখানকার ঘটনা কী হচ্ছে না হচ্ছে জানা যাচ্ছে না, এবং পাকিস্তান মিডিয়াও বলছে না। কিন্তু পাকিস্তানের কিছু কিছু মিডিয়া যারা পরিষ্কার বলছে, অনেক সাংবাদিক বলছে, কিন্তু তাদেরও চেপে দেওয়া হচ্ছে। এখন পাকিস্তানের বড় শখ ছিল পরমাণু ছুড়বে, দিল্লি ধ্বংস করবে, পাঞ্জাব ধ্বংস করবে, হরিয়ানা রাজস্থান বর্ডার ধ্বংস করবে। আবার এটাও শোনা যাচ্ছে যে মিসাইল ছুটতে গিয়ে নাকি যে মিসাইলটা ওরা ছুড়েছিল সেটাই নাকি ওখানে পড়েছে, যার জন্য পরমাণু বোমা থেকে লিক হয়েছে, এটাও শোনা যাচ্ছে। অ্যান্ড কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা একমাত্র পাকিস্তানি বলতে পারবে। আমরা যতটুকু মিডিয়া থেকে শুনতে পাচ্ছি ততটুকুই বলছি। কিন্তু ইন্ডিয়ান আর্মিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এরকম কোনো মিসাইল কি ওইখানে অ্যাটাক করেছিল, ইন্ডিয়ান আর্মি সোজা ডিনাই করেছে আমরা এরকম ধরনের কোনো মিসাইল ওখানে ছুড়িনি। আমরা মিসাইল ছুড়েছি এবং আমরা জানি না ওখানে যে পাকিস্তানের পরমাণু বোমা রাখা আছে, স্টক করা আছে। ইন্ডিয়ান আর্মিও অস্বীকার করছে, পাকিস্তানও স্বীকার করছে না। আসলে কি ব্রহ্মোস মিসাইল অ্যাটাক করেছিল বা লিক হয়েছিল? আবার এটাও স্বীকার করছে না মিসাইল ছুটতে গিয়ে মানে আত্মঘাতী কিছু হয়েছিল, যার জন্য পরমাণু অস্ত্রতে স্ট্রাইক করার পর লিক করছিল, সেটা পাকিস্তানও বলছে না। এখন আসল ঘটনা একমাত্র পাকিস্তানি বলতে পারে, পাকিস্তানের আর্মি চিফ বলতে পারে, পাকিস্তান গভর্নমেন্ট বলতে পারে, কিন্তু পাকিস্তান কোনো দিনও স্বীকার করবে না ওদের ভুল। এটাই হচ্ছে, এর নামই হচ্ছে পাকিস্তান।